ভিডিওটিতে ক্লিক করবার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও থাম্বনেল থেকে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে একটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরির খবর। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের একটি পৌরসভায় নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি সেই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে, আবেদনের ফর্ম তোমরা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ফিল আপ করবে এবং কোন ঠিকানায় তোমাদেরকে গিয়ে জমা করতে হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এখানে কিন্তু কোনো আবেদন ফি তোমাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটিকে কেউ স্কিপ করো না। প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো বিভিন্ন বন্ধু বান্ধব প্রত্যেকটি গ্রুপে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। চ্যানেলের নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে থাকবে একটি বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন, সেখানে ক্লিক করে অল অপশনটিকে অন করে দেবে। পরবর্তী আমরা যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সঠিক সময় পৌঁছে যাবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি। খড়দা মিউনিসিপ্যালিটি 21 বিটি রোড, খড়দা, কলকাতা 7,118,000 HSW রিক্রুটমেন্ট নোটিশ। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন নাম্বারটিও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এই মুহূর্তে কিন্তু খড়দা মিউনিসিপ্যালিটি অর্থাৎ খড়দা পৌরসভায় কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরাও যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হয়ে থাকো তো অবশ্যই তোমাদের মিউনিসিপ্যালিটির নামটি কমেন্ট করে জানিয়ে রাখো। পরবর্তী সময় কোনো রকম চাকরির আপডেট আসলেই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অন স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশের মধ্যে যেটি বলা হচ্ছে, খড়দা পৌরসভার উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে HSW পদে নিয়োগের জন্য নিয়মাবলী। খড়দা পৌরসভার উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিছু সংখ্যক HSW অর্থাৎ হনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক এবং অস্থায়ী। এই কাজে নিযুক্ত HSW কখনোই সরকারি কর্মী রূপে গণ্য হবে না। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে HSW অর্থাৎ হনারারি হেলথ ওয়ার্কার এই পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং এই নিয়োগটি কিন্তু সম্পূর্ণ অস্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, অন স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে শূন্য পদ। তো দেখতেই পাচ্ছ 43টি শূন্যপদ রয়েছে। ওকে, অর্থাৎ মোট 43টি ক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে এবং এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটি থাকতে হবে, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং ডিফারেন্টলি অ্যাডেড বিশেষভাবে সক্ষম সহ অসংরক্ষিত সকলের ক্ষেত্রেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস, অর্থাৎ শুধুমাত্র 10th ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে এই পদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে বয়স। তো এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে বয়সের নিম্ন সীমা 22 বছর পর্যন্ত গ্রাহ্য করা যেতে পারে। ওকে, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে অবসর গ্রহণের বয়স যেটি রয়েছে 60 বছর অর্থাৎ 60 ইয়ার্স। নেক্সট বলা হচ্ছে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট 6 নম্বর বলা হচ্ছে কার্যক্ষেত্রে এবং নিযুক্তি তালিকা ওয়ার্ড ভিত্তিক কিন্তু এই নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে সাম্মানিক ভাতা প্রতি মাসে যেটি দেওয়া হবে 4,500 টাকা প্রতি মাস। নেক্সট বন্ধু, এখানে দেখতে পাচ্ছ কাজের পরিধি বলা হয়েছে যে তোমাদেরকে কি কি কাজ করতে হবে সেগুলো দেখতে পাচ্ছ। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আবেদন করার পূর্বে এগুলো তোমরা অবশ্যই নিজেরা একটু পড়ে নেবে। তো এবার চলো তোমাদেরকে বলে দিই যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিভাবে আবেদন করবে। এই নোটিফিকেশনের নিচের দিকে আসলে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে। এই ফর্মটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে। ওকে, ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে 17 নম্বরে বলে দেওয়া হয়েছে। ওকে, তো এগুলি তোমরা অবশ্যই নিজের একটু বিস্তারিতভাবে দেখে নেবে। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে। একটি খামের ভিতর তোমরা ভরবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। দেখতে পাচ্ছ এখানে 12 নম্বরে বলা হচ্ছে দরখাস্ত তোলার ও জমা দেওয়ার উপায় ও নিয়ম। খড়দহ পৌরসভার 10ই ডিসেম্বর 2021 তারিখের মধ্যে সকাল 11টা থেকে 4টি পর্যন্ত প্রার্থীর নাম, ঠিকানা, ওয়ার্ডের নাম ও পদের নাম খামের উপরে উল্লেখ করে পৌরসভায় রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে। অর্থাৎ তোমাদেরকে সরাসরি খড়দহ পৌরসভায় গিয়ে তোমাদেরকে আবেদনপত্রটি ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে হবে। এছাড়া ডাকযোগে উপরোক্ত ঠিকানায়
10ই ডিসেম্বর 2021 তারিখ বিকেল 4টের মধ্যে আবেদনপত্র পাঠানো যাবে। উল্লিখিত ডাক গোলযোগের কোনো রকম দায় অফিসের নয়, কেবলমাত্র অফিস থেকে অথবা পৌরসভার ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট নমুনা আবেদনপত্র অনুযায়ী আবেদন করতে হবে। তো এক্ষেত্রে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা। এক্ষেত্রে আবেদন কিন্তু চলবে 10ই ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত। তো এই তারিখের আগে তোমাদেরকে কিন্তু সরাসরি পৌরসভার অফিসে গিয়ে সেখানে ড্রপ বক্সে আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে। ওকে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটি বলা হচ্ছে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র। যে সমস্ত আবেদনকারী নির্দিষ্ট তারিখের মধ্যে ডাকযোগে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাবেন না, কেবলমাত্র সে সমস্ত প্রার্থীকে খড়দহ পুরসভা হতে প্রদত্ত রসিদ এবং অন্যান্য উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিকল্প প্রবেশপত্র দেওয়া হবে। এই প্রবেশপত্র শুধুমাত্র আবেদনকারীকে দেওয়া হবে, অন্য কোনো অনুমোদিত ব্যক্তিকে দেওয়া যাবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যেটি বলা হচ্ছে যে এক্ষেত্রে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা হবে এবং সেই মৌখিক পরীক্ষার যে প্রবেশপত্র সেটি কিন্তু ডাকযোগে তোমাদেরকে পাঠানো হবে। যারা ডাকযোগে পাবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পুরসভার অফিসে গিয়ে তোমাদেরকে কিন্তু প্রদত্ত রসিদ ও অন্যান্য উপযুক্ত প্রমাণ দেখিয়ে তোমাদেরকে কিন্তু বিকল্প প্রবেশপত্র দেওয়া হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমাদেরকে বলবো এই নোটিফিকেশন প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল যারা জয়েন হওনি এক্ষুনি ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে গিয়ে জয়েন করে নাও। সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করো। আবেদন করার পূর্বে প্রত্যেকেই নোটিফিকেশনটি বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এখানে তোমাদেরকে কিন্তু কোনো আবেদন ফি লাগছে না, তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবে। ভিডিওটি দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করো। তোমরা লাইক এবং শেয়ার করলে আমরা উৎসাহিত হই পরবর্তী আরো নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো ছোট বড় বিভিন্ন চাকরির আপডেট সবার প্রথম সঠিক সময় পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।